বৃষ্টি এসে গেল। হ্যাঁ, আল্লাহর যদি দয়া হয়, আল্লাহ চাইলে বৃষ্টি হবে না। আমার আল্লাহ যদি মনে করেন না বৃষ্টি দরকার, তাহলে আল্লাহর কাছে যেটা দরকারি বেশি মনে হবে আল্লাহ যেন সেটাই করেন। সে ফয়সালায় আমরা মেনে নিতে রাজি ইনশাআল্লাহ। এই বৃষ্টি আসছে, তারপরে দৌড়াচ্ছেন কেন? আর তো বৃষ্টি নাই, আছে এখানে আকাশ একটু ক্লিয়ার মনে হচ্ছে না? হ্যাঁ, একটু অপেক্ষা করেন, আল্লাহ চাইলে সবই সবই। আপনারা উঠে গেলে আমি বৃষ্টি না আসা পর্যন্ত উঠবো না। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন যতক্ষণ মাহফিল আসর পর্যন্ত চলবে আল্লাহ পাক যেন বৃষ্টি না দেয়। সবাই একটু হাত তুলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন দুর্বাডাঙ্গার বারবিলার যুব সংগঠনের উদ্যোগে আজকের চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ আমি গুনাহগার সূরা লোকমানের আলোচনা করতেছিলাম রে মালিক, এখনো আলোচনাটা গোছাইয়া বলতে পারি নাই। তোমার গোলামদের সামনে কথা বলতেছে আল্লাহ, তোমার কুদরতি কদমে ভিক্ষা চাই আল্লাহ। 5টা পর্যন্ত এই জায়গায় তুমি দয়া করে কোনো বৃষ্টি দিও না আল্লাহ। আসরের নামাজ পর্যন্ত বৃষ্টি দিও না দয়া করে। নির্দিষ্ট করে বলার ক্ষমতা তো আমার নাই, কিন্তু আল্লাহ তোমার যেখানে মনে চায় তুমি বৃষ্টি পাঠায়া দাও আল্লাহ। যেই জায়গায় বসে আমরা কোরআনের কথা শুনতেছি আল্লাহ, দয়া করে এই জায়গায় তুমি তোমার রহমতের বৃষ্টি দিও না আল্লাহ। এরপরেও যদি তোমার দয়ার আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিতে ইচ্ছা হয় তারপরে তুমি দিও, কিন্তু তোমার গোলামেরা কোরআন শোনার জন্য বসে গেছে আল্লাহ। একটু দয়া করে কোরআন কথাগুলো বলার এবং শোনার মতো একটু সময় আমাদেরকে দাও। দয়ার নবীর উম্মত আমরা কোরআনের কথা আলোচনা করছিলাম রে মালিক। আখিরি নবীর উম্মত আমরা, শেষ নবীর উম্মত আমরা। তুমি আমাদেরকে অনেক সম্মান দিয়েছো, মর্যাদা দিয়েছো রে মালিক। আল্লাহ তোমার কুদরতি কদমে ভিক্ষা চায় আল্লাহ, আপাতত বৃষ্টি দিও না রে মালিক। ও আল্লাহ, যুবকেরা অনেক কষ্ট করে আয়োজন করেছে, যুবকদের হৃদয়ের ভাষা আমি বুঝি। রব্বুল আলামিন দীর্ঘ 6টি মাস ধরে তারা বারবার যোগাযোগ করেছে। আমার রবিউল ইসলাম বিলালি ভাই বারবার ফোন দিয়ে কষ্ট করে যোগাযোগ করেছে। আমার ভাই দীর্ঘ সময় কোরআনের আলোচনা করেছে আল্লাহ। আমি একটু আলোচনা করার নিয়তে বসেছি মালিক, আর 1টা ঘন্টা যদি দয়া করে বৃষ্টি না দাও আমরা একটু কোরআনের কথা বলবো আর শুনবো আল্লাহ। তুমি দয়া করে এই জায়গায় আপাতত বৃষ্টি দিও না। তোমার দয়া রহমত করুণায় আল্লাহ একটু মেহেরবানি করে আমাদেরকে একটু কথা বলার জন্য পরিবেশ তৈরি করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকাশের আবহাওয়া আপনারা দেখতেছেন, কিছু সময় পূর্বে বৃষ্টি হয়েছিল, এরপরে আল্লাহ পাক একটু পরিবেশ তৈরি করে দিয়েছে আপনাকে আমাকে বসার, কিছু বলা। জানি না আবারও কখন কি হতে পারে, সব আল্লাহ পাকের দয়া করুণাই হচ্ছে। আর বৃষ্টি হলো কার দেয়া নিয়ামত? আল্লাহর দেয়া নিয়ামত, আল্লাহর দেয়া রহমত। এজন্য আমরা মন খারাপ করব না, হতাশাগ্রস্ত হব না। আল্লাহ আসমান থেকে যেটা ফয়সালা করবেন বান্দা হিসেবে আমরা সেটাই মেনে নেব। চিৎকার মেরে আল্লাহ পাকের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আলোচনার বিষয় হলো, আমরা যারা এখানে বসে আছি কম বেশি আমরা সবাই বাবা হয়েছি, বাবা হই নাই? তো আমাদের সন্তানগুলোকে আমরা কিভাবে আদর্শ সন্তান বানাবো, আমরা কিভাবে আদর্শ পিতা হব, কথাকে বুঝাতে পারছি? একটু খেয়াল করে কথাগুলো শুনবেন। আমরা আদর্শ বাবা হব কিভাবে, আদর্শ পিতা হব কিভাবে, আর আমাদের সন্তানগুলোকে আদর্শ মানুষ বানাবো কিভাবে, আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলবো কিভাবে, কয়টি উপদেশ আমাদের সন্তানকে আমরা দিব, এ বিষয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে সূরার নাম লোকমান, জোরে বলেন কি না? লোকমান মানে একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। কি ব্যক্তি ছিলেন?
জ্ঞানী ব্যক্তি ছিলেন, এই জমিনে তিনি বসবাস করেছিলেন, কিন্তু তার বক্তব্য, তার কথা আল্লাহ পাকের দরবারে এত পছন্দ হলো, চেহারা ছিল কালো, ঠোঁটগুলো ছিল মোটা, অন্তর ছিল ভালো, তার জীবনের উপদেশগুলো আল্লাহর দরবারে পছন্দ হলো। আল্লাহ রাব্বুল আলামিন তার কথাগুলো পছন্দ করে লাহু মাহফুজে সংরক্ষণ করে রেখে কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিল। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। লোকমানে হাকিম কোন নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। এ বাজান গো আমার, একজন ব্যক্তির কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয়, এটা কোনো সাধারণ ব্যক্তি নয়, এটা একজন অসাধারণ ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, লোকমানে হাকিম ছিল কৃতদাস, রাখাল, মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন। আমার ভাইয়েরা, সন্ধ্যাবেলা যখন হতো, চতুর্দিক থেকে মানুষজন এসে লোকমানে হাকিমের কাছে এসে উপদেশ নিয়ে বাড়িতে চলে যেত। জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো নিয়ে যখন মানুষ প্রশ্ন করতেন, লোকমানে হাকিম এত সুন্দর সমাধান দিতেন, এত সুন্দর জবাব দিয়ে দিতেন। তার কথাগুলো শোনার পর সবার কাছে ভালো লাগতো, সবাই পছন্দ করত। আর লোকমানে হাকিমের কথাগুলো তারা আমল করত। বলেন আল্লাহু আকবার। তার মনে একদিন ওই মানুষগুলোকে জিজ্ঞাসা করলো, কেন তোমরা লোকমানে হাকিমের কাছে আসো? লোকগুলো উত্তর করে বলে, আপনি তো জানেন না আপনার লোকমানের ভিতরে কত জ্ঞান। আমাদের জীবনের যে কোনো সমস্যায় পড়ে যদি আমরা তার কাছে প্রশ্ন করি, সে সাথে সাথে এত সুন্দর করে উত্তর দেয়, এত সুন্দর করে সমাধান দিয়ে দেয়, আমরা বড় উপকৃত হই। লোকমানকে আল্লাহ পাক অনেক অনেক জ্ঞান দিয়েছে। বলেন আল্লাহু আকবার। তার মনিব ডেকে বলে, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার লোকমানকে ডাকতে বলে, লোকমান, আগামীকালকে সকালবেলা ছাগল একটা জবাই করে ছাগলের সবচাইতে উৎকৃষ্ট দুইটা জিনিস আমার সামনে হাজিরি করবা। এইবার লোকমানে হাকিম ছাগল জবাই করলেন, জিহ্বার হৃৎপিণ্ড মালিকের কাছে হাজিরি করলেন। পরের দিন আবার ডেকে বলে, লোকমান, আর একটি ছাগল জবাই করে সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে নিকৃষ্ট দুইটা জিনিস আমার সামনে হাজিরি করো। আবারও জিহ্বার হৃৎপিণ্ড হাজিরি করলো। মনিব ডেকে বলে, লোকমান, বুঝলাম না বিষয়টা। গতকালকে বললাম সবচাইতে উৎকৃষ্ট দুইটা জিনিস আনো, জিহ্বার হৃৎপিণ্ড হাজিরি করলাম। আবার আজকে যখন বললাম সবচাইতে নিকৃষ্ট দুইটা জিনিস নিয়ে আসো, আবারও জিহ্বার হৃৎপিণ্ড হাজিরি করলাম। কারণটা কি? লোকমানে হাকিম ডেকে বলে, মনিব, এই জিহ্বা কতটা দিকের ভিতরে দামি। এই জিহ্বা যদি সত্য কথা বলা হয়, জিহ্বা যদি মালিকের জিকির করে, জিহ্বা যদি আল্লাহর গুণগান হয়, সত্যের পক্ষে সাক্ষী দেওয়া হয়, সত্য কথা বলা হয়, তাহলে দিকের ভিতরে জিহ্বাটা হয়ে যায় দামি। হৃৎপিণ্ড কেন নিয়ে আসলাম? এর হৃৎপিণ্ড হৃদয়, এর ভিতরে যদি হিংসা কেনা না থাকে, অহংকার, পরনিন্দাকে চকলচ করি না থাকে, অন্তর যদি মাওলা পাকের ভয় দিয়ে পরিষ্কার থাকে, অন্তরটা যদি ধবধবে সাদা থাকে, তাহলে দিকের ভিতরে দুইটা জিনিস হবে সব চাইতে দামি। বলেন আল্লাহু আকবার। এরপরে ডেকে বলে, মালিক, ও আমার মালিক, যদি এই জিহ্বাতে যে অশ্লীল কথা বলা হয়, মিথ্যা কথা বলা হয়, গালমন্দ করা হয়, মিথ্যার পক্ষে সাক্ষী দেওয়া হয়, জিহ্বা আল্লাহর গুণগান না গাওয়া হয়, তাহলে দেহের ভিতরে জিহ্বা হবে সবচাইতে নিকৃষ্ট। হৃৎপিণ্ডের ভিতরে যদি, হৃদয়ের ভিতরে যদি হিংসা কিনা দিয়ে ভরে যায়, গীবত, পরনিন্দা, চুগলখড়ি দিয়ে ভরে যায়, গুনাহ করতে করতে অন্তরটা যদি কালো হয়ে যায়, দেহের ভিতরে দুইটা জিনিস যখন অকেজো হয়ে যাবে, ওই দুইটা জিনিসের কারণে, এই দুইটা জিনিস
জিনিসের কারণে পুরো দেহটাই হয়ে যাবে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই সুন্দর যুক্তি উপস্থাপন করে লোকমান হাকিম যখন উৎকৃষ্ট কেন নিকৃষ্ট কেন এই দুইটা জিনিস যখন সুন্দর করে সমাধান করে বোঝায় দিলেন, মনিব ডেকে বলে, লোকমান রে, সত্যি আল্লাহ পাক তোমাকে অনেক জ্ঞান দিয়েছে, অনেক প্রজ্ঞা মেধা তোমার ভিতরে আছে, তুমি কেন খামার বাড়িতে রাখাল থাকবা? আজ থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম, যাও যাও তুমি তোমার জ্ঞানের কথাগুলো পুরো পৃথিবীতে ছড়িয়ে দাও। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, লোকমান হাকিম তখন থেকে মানুষদের মাঝে উপদেশ দিতে লাগলেন, জ্ঞানের কথাগুলো ছড়ায় দিতে লাগলেন, মাঠে ময়দানে নসিহত করতে লাগলেন, মানুষকে উপদেশ দিতে লাগলেন। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, আর বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমান আমার শুকরিয়া আদায় করেছিল। যে শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই শুকরিয়া আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ হলাম অমুক পক্ষী, আমি আল্লাহ হলাম প্রশংসিত। বলেন আল্লাহু আকবার। তার মানে বাজান গো আমার, প্রশংসা যদি বান্দা করে বান্দার লাভ, প্রশংসা যদি না করে বান্দার লস। আমার আল্লাহর কোনো লস লাভ নাই। तमाम পৃথিবীর মানুষগুলো যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। আবার तमाम পৃথিবীর মানুষগুলো যদি আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। ডাকলে বান্দার লাভ, আমার আল্লাহর লাভ নাই। না ডাকলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, আপনি না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে পরে ভোট দিয়ে নির্বাচন করে আল্লাহ হয় না, কথা ঠিক কিনা? আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। ডাকলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। না ডাকলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। এইজন্য আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক তাদের নিয়ামত সমূহগুলোকে বাড়ায়া দেই। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে, শুকরিয়া আদায় করে না, কৃতজ্ঞতা প্রকাশ করে না, আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে ছেনায় নেই। শুধু তাই নয়, তাদের জন্য কঠোর আযাব শাস্তির ব্যবস্থা রয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, কেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন না? কেন আল্লাহ পাককে স্মরণ করবেন না? কি দেয় না আল্লাহ পাক আপনাকে আমাকে? এ বাজান গো আমার, আল্লাহ পাক যাকে যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে শুকরিয়া আদায় করতে হবে। কার? আপনার তো একটা টিনের ঘর আছে, আপনার তো একটা মাটির ঘর আছে। এই দুনিয়াতে এমন মানুষ বসবাস করে যার ঘর বালি বলে দুনিয়াতে কিছুই নাই। কথা কন না কেন? কাগজ দিয়ে ঘর বানায়া রাখছে। আপনার তাও ঘুমানোর জন্য বালিশ আছে, ঘুমানোর জন্য খাট আছে। কত মানুষ যশোর রেল স্টেশনে শুয়ে পড়ে আছে বাজান, মাথার তলে ইট দিয়া, বালিশ নাই, এমন কি গায়ে দেওয়ার মতো কোন কম্বল নাই। আছে না নয়? তাদের চাইতে আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? তাহলে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কত মানুষ দেখি দুইটা চোখ নাই, আল্লাহ আমারে দিয়েছে আলহামদুলিল্লাহ। কত মানুষ দেখি কান আছে, শুনতে পায় না। কত মানুষ আছে মুখ আছে, কথা বলতে পারে না। কত মানুষ আছে দুইটা পা নাই, কত মানুষ আছে দুইটা হাত নাই। পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাই, এক সময় তার পায়ে স্যান্ডেল নাই। মনে বড় আফসোস, আমি এত বড় কবি, আমার পায়ে দুইটা স্যান্ডেলও নাই। মনটা খারাপ করে সামনের দিকে পথ চলে। পথ চলতে চলতে এমন একটা মানুষকে তার চোখের সামনে তিনি দেখলেন। তাকায়া দেখে আল্লাহর বান্দার দুইটা পাই নাই।
কি নাই? দুইটা পা নাই, চোখের পানি ছেড়ে দিয়া সিজদায় পড়ে ডেকে বলে আল্লাহ আমার পায়ে স্যান্ডেল নাই, আমি মন খারাপ করেছি, কিন্তু তোমার দুনিয়াতে তোমার এমনও বান্দা আছে যার দুইটা পাই নাই, স্যান্ডেল দেবে কোথায়? আমি তার চাইতে তো ভালো আছি, বলেন আলহামদুলিল্লাহ। আরো আসতে কোন আলহামদুলিল্লাহ। মহিলা প্যান্ডেলে যান, কেউ না শোনা। আলহামদুলিল্লাহর আওয়াজ, আলহামদুলিল্লাহ বলে মানে আমল নামে গুনাহ লেখা হয় না, তাই না? কি বলবেন? হাই রে মুসলমান, আল্লাহ পাক আপনাকে ভালো রাখে নাই? আপনার দুইটা পা আছে না? তাহলে কি বলবেন? জোরে বলেন। আমি কুড়িগ্রামে এক মাহফিলে ওয়াজ করতেছিলাম, তো ওই জায়গায় একজন অন্ধ হাফেজ সাহেব, তো হঠাৎ করে খাইতে গিয়ে বিদ্যুৎ চলে গেছে। আমি তখন কমিটির ভাইদেরকে বললাম, ভাই তাড়াতাড়ি করে আলোর ব্যবস্থা করে। অন্ধ ব্যক্তিটা ডেকে বলে, হুজুর কয়েকটা সেকেন্ডের জন্য কারেন্ট চলে গেছে, আপনি অস্থির হয়ে আছেন, আলোর ব্যবস্থা করো। প্লেটে খাবার আছে দেখতে পাই না। ও হুজুর, জন্ম থেকে আজ পর্যন্ত আমার চোখের কোনো কারেন্ট নাই, কোনো বিদ্যুৎ নাই, কোনো আলো নাই। হুজুর গো, নিজের হাতটা কেমন আমি দেখতে পারি না, নিজের চেহারাটা আল্লাহ কেমন বানাইছে দেখতে পারি না, এমনকি আমার স্ত্রীর মুখটা আমি দেখতে পারি না, পিতামাতা জন্ম দিয়েছে তাদের মুখটা আজ পর্যন্ত দেখতে পারি নাই। আমার 3টি সন্তান হয়েছে, ছেলেটা দেখতে কেমন হয়েছে, মেয়েটা দেখতে কেমন হয়েছে, আজ পর্যন্ত একটা নজর আমি আমার ছেলে মেয়েকে দেখি নাই। হুজুর গো, কয়েকটা সেকেন্ডের জন্য কারেন্ট চলে গেছে, আপনি অস্থির হয়ে গেছেন, আর আমি এতটা বছর চোখের আলো ছাড়া কেমনে পথ চলি? তারপরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইরা, একজন অন্ধ ব্যক্তি তার পজিটিভ চিন্তা হলো, আল্লাহ পাক আমাকে এত ভালোবাসে, এত ভালোবাসে, দুনিয়ার জমিনে আমারে চোখের আলো দিল না। আল্লাহ বলে, বান্দা আমি তোমার এত ভালোবাসি, যেদিন চোখের আলো দেব ওই দিন যেন আমি আল্লাহকে তুমি দেখতে পাও। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ আমার এত ভালোবাসে, দুনিয়াতে চোখের আলো দিল না, আমার এতে কোনো আফসোস নাই। তার মানে আমার আল্লাহ আমারে বুঝায়, বান্দা দুনিয়াতে অন্ধ বানাইছি তাতে কি, আমল করো, জান্নাতি জীবন করো, আমি আল্লাহ পাক জান্নাতের ভিতরে এমন চোখের আলো দেব, আর ওই চোখের আলো দিয়া আমি আল্লাহকে তুমি দেখতে পাইবা। বলে আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনার? নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করতে হবে কার? এ বাজান গো আমার, আপনি তো সুস্থ শরীর নিয়ে মাহফিলে আসছেন, এলাকার কত মানুষ যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে আছে, কথা বলেন না কেন? এই মুহূর্তে কত মানুষ দুনিয়া থেকে ত্যাগ করে বিদায় নিয়ে চলে গেল, এই মুহূর্তে কত মানুষ আগুনে পুড়ে মারা গেল, কত মানুষ পানিতে ডুবে মারা গেল, কত মানুষ দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল, কত মানুষ আপনাদের গ্রামে হয়তো আছে বিছানায় কাতর হয়ে অসুস্থ অবস্থায়, কিন্তু আল্লাহ পাক এত ভালো রেখেছে, শুকরিয়া আদায় করতে হবে কার? একটা দোকান আছে আলহামদুলিল্লাহ, আমি অনেক সুখী, আমার ওই ঢাকা শহরে বসুন্ধরা সিটিতে দোকানের দরকার নেই। কথা বল, আমি ভ্যান চালক, রিক্সা চালক, আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছেন, যেভাবে রেখেছেন, আমি সেই অবস্থানে থেকে শুকরিয়া আদায় করব কার? তাহলে আল্লাহ পাক আপনার ভাগ্যের পরিবর্তন করে দেবে। আল্লাহ পাক যাকে যে অবস্থানে যতটুকু, আমার 2-1 বিঘা জমি আছে আলহামদুলিল্লাহ, আমার কিছুই নাই, থাকার ঘর আছে, তারপরে আলহামদুলিল্লাহ। অমুকের 200 বিঘা আছে, এইটা দেখে আমার লাভ নেই, অমুকের 10 তলা বাড়ি আছে, ওইটা দেখে লাভ নেই। আমারে আল্লাহ যা দিয়েছে, আমার সাইকেল থাক, মোটরসাইকেল থাক, যা আছে, যতটুকু আছে ততটুকু পেয়ে আমি আল্লাহর উপরে শুকরিয়া আদায় করব। কথা বলে ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে শুকরিয়া আদায় করলে কার লাভ? বান্দার না আল্লাহ? বান্দার। বান্দা আল্লাহকে ডাকলে আপনার আমার লাভ, না ডাকলে আপনার আমার লস। ডাকবেন, নিয়ামত নেক আমল করবেন, আল্লাহ পাককে রাজি খুশি করতে পারবেন, আল্লাহ পুরস্কার হিসেবে জান্নাত দেবে। কোন সুবহানাল্লাহ। অবাধ্য হবেন, নাফরমান হবেন, খোদার তরিক হবেন,
দুনিয়াতে গুনাহ করে করে জীবনকে শেষ করে দেবেন, জ্বালানোর জন্য জাহান্নাম রেডি হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের বেশি বেশি শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। কিশোরগঞ্জ জেলায় ওয়াজ করতে গেছিলাম বাজান, এক লোক আমার হাত ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আমি ডেকে বললাম, মুরব্বি কেন কাঁদে? বলে, বাবা আমি গ্রামে গ্রামে হাওয়াই মিঠা বিক্রি করতাম, আল্লাহ পাক আজকে আমাকে 200 বিঘা জমির মালিক বানায় দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এ বাজার এক সময় তো কিছুই ছিল না, আজকে তো 2-4 লাখ টাকা আছে। কথা কোন আছে না আপনাদের? আছে না? এক সময় কিছুই ছিল না, কেউ মেম্বার হয়ে দুনিয়াতে আসে নাই, চেয়ারম্যান হয়ে দুনিয়াতে আসে নাই, আল্লাহ পাক এই সম্মান দিয়েছে। কথা বলে ঠিক কিনা? তো শুকরিয়া আদায় করতে হবে কার? জোরে বলেন কার? তাহলে চিৎকার মেরে সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম উপদেশ চলে তার কলিজার টুকরা সন্তানগুলোকে, লোকমানে হাকিম শুধু মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতেন না, মানুষকে উপদেশ দিতেন না, নিজের ঘরেও তার সন্তানদের উপদেশ দিতেন। বলেন আল্লাহু আকবার। লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানগুলোকে একত্রিত করলেন, তাদেরকে এক জায়গায় বসে লোকমানে হাকিম উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ডেকে বলে, আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? সন্তানকে শিখায় দিতেছেন বাজান, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো সবচাইতে বড় জুলুম, বড় অপরাধ। কথা বলেন, কথা ঠিক আছে? আমার কথা না, আমার আল্লাহর কথা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানায়া দিলেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন যশোরের মুসলমান। লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানকে শিরিক বুঝাইতেছেন। শিরিক, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বৎস, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না, আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করবা না। বলেন তো বাজান, আকাশ আর জমিনে আল্লাহর সমতুল্য কেউ আছে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ আর কেউ না। শিরিক, শিরিক মারাত্মক অপরাধ, মারাত্মক গুনাহের কাজ। বাজান গো আমার, শিরিক হলো বড় শিরিক গুলোকে শিরিক আকবর বলা হয়, ছোট শিরিক গুলোকে শিরিক আসগর বলা হয়। শিরিক হলো মোট 42 প্রকার। আজ পৃথিবীর জমিনে মানুষ কত ধরনের শিরিক আছে, সমাজের কথাগুলো যদি তুলে ধরা হয়, অনেকের কাছে ভালোও লাগতে পারে, খারাপও লাগতে পারে, কিন্তু হক কথা তো বলেই লাগবে। কথা কোন ঠিক কিনা? এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলে না কেন? হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান যশোরের মুসলমান। যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানাইতে হলে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না? না আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাই, লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানকে ডেকে বলে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, লা তুশরিক বিল্লাহ। আল্লাহর সাথে কখনো শিরিক স্থাপন করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো সবচাইতে বড় জুলুম, বড় অপরাধ। আমার ভাইয়েরা, এই সমাজের বুকে আমরা কত ধরনের শিরিক করি, টাকা দেখবেন বাজার, কত মানুষ পীরের পায়ে যায় সেজদা দেয়, মাজারে যায় সেজদা দেয়। বলেন তো বাজার, আল্লাহ ছাড়া মাজারে বা পীরের পায়ে ঈমানদাররা সেজদা দিতে পারবে? এটা কি শিরিক? এটা কি? আরো জোরে বলেন কি? নবীজি সাহাবায়ে কিরামদেরকে নিয়ে সফর করতেছেন, হঠাৎ করে জঙ্গল থেকে একটা উট এসে নবীজির কদম মোবারকে মাথা নত করলো।
এমন দৃশ্য দেখার পরে সাহাবায়ে কেরাম ডেকে বলেন, নবী গো, আমাদের মনে চাই আপনি যদি অনুমতি দেন আমরা সবাই আপনার কদম মোবারকে সিজদা দেব। বিশ্ব নবী ডেকে বলে, সাহাবীরা, যদি আল্লাহ পাক মানুষ হয়ে মানুষকে সিজদা দেওয়ার নিয়ম দুনিয়াতে থাকতো, দুনিয়ার সমস্ত নারীরা তাদের স্বামীর পায়ে সিজদা দিত। বলেন আল্লাহু আকবার। জঙ্গলের উট এসে নবীজির কদম মোবারকে মাথা নত করে। এই দৃশ্য দেখার পরে সাহাবায়ে কেরামদের মনেও চায় যে জঙ্গলের উটের এত বড় ভাগ্য নবীর কদম মোবারকে মাথা নত করে। ও নবী, আপনি অনুমতি দিলে আমরাও আপনার কদম মোবারকে মাথা নত করি। বিশ্ব নবী বললেন, না, দুনিয়াতে মানুষ হয়ে মানুষকে সিজদা দেওয়ার কোনো নিয়ম নাই। যদি থাকতো দুনিয়ার স্ত্রীরা তার স্বামীর পায়ে সিজদা দিত। এজন্য ভাইয়েরা আমার, এ কথা পরিষ্কার হয়ে গেল যে কোন মাজারে কোন পীরের পায়ে মুসলমান ইমানদার সিজদা দিতে পারে না। এটা শিরক। শিরক কথা বলে ঠিক কিনা? বৃষ্টি এসে গেল। হ্যাঁ, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান, আমার বৎস, আল্লাহর সাথে শিরিক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। আল্লাহ পাক জানায় দিলেন, লোকমান, তুমি যখন তোমার সন্তানগুলোকে আমার সাথে পরিচয় করায় দিচ্ছ, আমি আল্লাহ পাক এত খুশি হয়ে গেলাম। এইবার আমি তোমার সন্তানকে তোমার সাথে পরিচয় করায় দেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো মানুষকে তার মাতা পিতার প্রতি সদাচরণ নির্দেশ দিয়েছি। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানকে গর্ভধারণ করেছে, 2টি বছর দুধ পান করেছে। সুতরাং আমার প্রতি এবং তোমার মাতা পিতার প্রতি তোমরা কৃতজ্ঞ হও। আর তোমরা সবাই তো আমি আল্লাহর নিকটে, আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা রে, আল্লাহ পাক এই জায়গায় মাতা পিতার সাথে সদাচরণের নির্দেশ দিয়েছেন, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার কথা বলেছেন। এজন্য আল্লাহ পাক আমাদেরকে যে আদেশ দিয়েছেন সেইটা মানার দরকার আছে না নাই? যুবক, একটা মা সন্তানের জন্য কি পরিমাণে কষ্ট করে রে যুবক। সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে, 3-4 মাস মার বমি বমি হয়, মা খাইতে পারে না, মার কষ্ট হয়। এরপরে যখন 6-7 মাস হয়ে যায়, সন্তানটা যখন বড় হয়ে যায়, মায়ের গর্ভে সন্তান যেই জায়গাটা নিয়ে থাকে ওই জায়গাটা হলো মাত্র 10 ইঞ্চি। সন্তান যখন মায়ের গর্ভে থাকে, এই যশোরের মনিরামপুরের যুবক, মার কলিজার সাথে সন্তানের 2টা পা আল্লাহ পাক সেট করে দেয়। ডাক্তার গবেষণা করে বলেছে, বাজান, যে সন্তানগুলো মায়ের গর্ভে সবচাইতে কম নাড়াচাড়া করে ওই সন্তানগুলো মায়ের কলিজায় 4,500 বার লাথি মারে। আবার যুবক ভাইরা রে, 7-8 মাস যখন হয়ে যায়, মা ঘুমাইতে পারে না, আমার কষ্ট হয়, পেটটা অনেক বড় হয়ে যায়, সন্তান নাড়াচাড়া করে, গভীর রাতে মার ঘুম ভেঙে যায়। মা দেয়ালের সাথে পিঠ লাগাইয়া চোখের কোনাই পানি নিয়ে মা কাঁদে। মার চোখের পানি বাবা টের পায়া বলে, বিবি, রাত্রিবেলায় না ঘুমায়া কেন কাঁদো, কি হয়েছে তোমার? মা ডেকে বলে, স্বামী রে, আমার কষ্টের কথা কি তোমারে বলবো? তোমার সন্তান বাড়ি দুষ্টু, নড়াচড়া করে জোরে জোরে, আমার কষ্ট হয়। যে রাত্রিতে সন্তান জন্ম দেওয়ার সময় হয়ে আসে, মা দুঃখিনী
বাবার দুইটা পা জড়ায় কাঁদে আর বলে, স্বামী কালকে আমি বাবার বাড়িতে চলে যাব, দীর্ঘদিন তোমার সংসার করলাম, ভুল যদি হয়ে যায় স্বামীরে মাফ করে দিও। আমার উপরে ভয় করে, কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যাই তুমি আমারে মাফ করে দিও স্বামী। এই নাও সংসারের চাবি। মা দুঃখিনী বাবার হাতে সংসারের চাবি বুঝাইয়া দিয়া দাইমার ঘরে চলে যায়। প্রসবের বেদনায় দাঁত মুখ কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়া জনম দুঃখিনী মা কাঁদে। মার কান্না তো কারো চোখে পড়ে না, মা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। প্রসবের কি যে যাতনা, কি যে ব্যথা, কি যে কষ্ট রে যুবক, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। সন্তানকে জন্ম দিতে গিয়ে আমার ছোট্ট বালতির মতো এক বালতি রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে, মার হুঁশ থাকে না। যখন জন্ম দুঃখিনী মা হুঁশ ফিরে পায়, ডেকে বলে, কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলে নিয়ে গালে মুখে চুমা খায় আর বলে, বাঁচা ধন বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানা। 2টি বছর মা বুকের দুধ পান করাইলো, ডানে পেশাব করে বামে রেখে দিয়েছে, বামে পেশাব করে মা বুকের উপরে নিয়ে ঘুমাইছে। নিজে না খায়া মা তোমারে আমারে খাওয়াইছে রে যুবক। ছোট্টবেলায় যখন সন্তানটা পুরো একটা ডিম খায়, বাবা বাড়িতে আসা মাত্র বিবি ডেকে বলে, স্বামী জানো না আমাদের আব্দুর রহিম আজকে পুরো একটা ডিম খেয়ে ফেলেছে। বাবা আনন্দে আত্মহারা হয়ে বলে, বিবির 1টা কেন 2টা খাবে? ছেলে আমার, দেখা লাগবে ছেলে কার, আমি কি কম খাই? আনন্দে আত্মহারা হয়ে বাবা ডেকে বলে, আমার সন্তান 1টা কেন 2টা কেন 10টা প্রয়োজনে খাবে, আমি কিনে দেব, তুমি শুধু খাওয়াইবা। খাবার পেটে চলে গেছে সন্তানের, আর খুশিতে আত্মহারা হয়েছে 2 জন মানুষ, তাদের নাম হলো মা আর বাবা। আল্লাহু আকবার। সন্তান যদি কোনোদিন একটু খাবার বেশি খায়, মা খুশি হয়, বাবা খুশি হয়। এই তো ছেলে আমাদের বড় হচ্ছে, বেশি বেশি খাওয়া শুরু করছে, কে খুশি হয়? কথা কয় না, কথা কয় না। আপনাদের জীবনে এগুলো ঘটে না নাকি? আপনার ছেলে যখন খাবার খায়, মেয়ে যখন খাবার খায়, আপনারা খুশি হন না? আবার যখন খাবার খায় না, তখন রুচির ঔষধ খাওয়ান না? কথা কার? এই দরদ ভালোবাসা কে দিয়েছে? মা বাবা আমাদেরকে যে ভালোবাসা দিয়েছে, এর ঋণ কোনোদিন শোধ করা যাবে? জোরে বলে। একজন সাহাবী মাকে কাঁধে করে হজ করাই, বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী কাঁধে কে? বলে, হুজুর আমার মা। নবীজি বলে, বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলে, নবী গো, আমি যে আমার মাকে কাঁধে করে হজ করাইলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি তোমার মাকে কাঁধে করে এমনি ভাবে হজ করাও, কিয়ামত পর্যন্ত মাকে কাঁধে করে হজ করাইলেও তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের বেদনায় আহু শব্দ করেছিল, ওই একটা আহু শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার নবীজি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতায় তোমার বেগেস, তোমার পিতা মাতায় তোমার দোজখ। এ যশোরের মনিরামপুরের যুবক, যে মা যে বাবা তোমার আমার জন্য এত কষ্ট করলো, জীবনে কোনোদিন সেই মা বাবার মনে কষ্ট দিবা না। 2টা হাত তুলে ওয়াদা দাও, কারা কারা পিতা মাতার খেদমত করবা? আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমত করার জন্য তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। পিতা মাতার খেদমত করবেন তো ইনশাআল্লাহ? পিতা মাতার মনে কষ্ট দেবেন না তো ইনশাআল্লাহ? এ যুবক, সুন্দরী বউ পায়া মা বাবারে ভুলে যায়। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মা বাবার ভালোবাসা মা বাবার কাছে। কথা কোন ঠিক কেন? কিন্তু যুবকেরা ওই শ্বশুর বাড়ির দেওয়া পালসার, অ্যাপাচি, ডিসকভার এগুলো পাইয়া পাছার তলে দিয়ে যখন চলায়, ওর পাছা গরম হয়, তখন শ্বশুর বাড়ির যা 3 কিলোমিটার আগে গাড়ি ব্রেক ধরে কয়, আম্মা। শাশুড়ি কয়, জামা একটা পাইছি রে,
একে ছোটবেলায় মাদ্রাসায় পড়ছে, গুন্না সব মুখস্থ, কথা কন না। শ্বশুর শাশুড়ি হয় তখন আব্বা আম্মা, মা বাবা হয় বুড়া বুড়ি, তোর কপাল লাত্তি আর গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটা করবে ভুড়ি, কথা কন ঠিক কি না? শ্বশুরে দেখালে আব্বা কেমন আছেন, আব্বা কোথায় যাচ্ছেন, আব্বা কি খেয়েছে, শ্বশুরকে মারাত্মক জামাই পেয়েছে, বাপ রে বাপ। ছোটবেলায় মাদ্রাসায় পড়ছে, কলকলা সব হরফ মুখস্থ, খালি আব্বা আব্বা করে মুখের ফেনা তুলে ফেলে, আছে না? আর যে মা বাবা 25-30 বছর লালন পালন করলো, তাদের সাথে চরম বেয়াদবি করে, পিতা মাতার সাথে বেয়াদবি করে হাজী হইবা, ইমাম হইবা, বক্তা হইবা, কোনো লাভ হবে না, কথা ঠিক কি না? কোন রিকশা চালক, ভ্যান চালকের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। পাওয়া যায় কারা? এই সমাজের শিক্ষিত নামের মূর্খ যারা, কথা বলেন। কোন আলেমের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায়, প্রমাণ দেখাতে পারবেন? পারবেন। কিন্তু যারা দেশ বিদেশ থেকে ডিগ্রি প্রাপ্ত, কোটি টাকার বিল্ডিং বানাইছে, 10 তলা 20 তলা, এত টাকা ইনকাম করেছে, বইয়ের একটা গাড়ি, মেয়ের একটা গাড়ি, ছেলের একটা গাড়ি, নিজের একটা গাড়ি, শুধু মা বাবার জন্য কিছু নাই ওদের পরিবারে, কথা কোন ঠিক? ওরা বুড়ো হয়ে গেছে, এরা তো আপডেট, এরা তো চলাফেরা করে, রং তামাশা নেই। এই বুড়া বুড়ির খেদমত কে করে? ওরা চাইনিজ খায়, এরা খেতে পারে না, কথা কোন? ওরা তেহেরি নিহেরি বিরিয়ানি খায়, ওরা মাঝে মাঝে 7 স্টার 5 স্টার হোটেলে যায়, রাতে ডিনার করে। কিন্তু এই যে আনসোসাল, এই মুরব্বী, উনি তো এগুলো খাইতে পারে না, কিভাবে ওই যে কাঁটা চামচ দিয়ে খাইতে হয়, কথা কোন? এই কথা বোঝেন। এই জন্য কি হয়েছে, তাদেরকে ময়লা মনে করে, আবর্জনা মনে করে বৃদ্ধাশ্রমে রেখে আসে, যে বাবা মা তোমরা এমন কালচার হয়েছো, তোমাদেরকে নিয়ে এই সমাজে চলা যায় না, তোমাদের সাথে আমাদের স্ট্যাটাস মেলে না, বিদায় তোমরা বৃদ্ধাশ্রমে থাকো, এটাই তোমাদের নিরাপদ থাকার আশ্রয়স্থল। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ, চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। কেন? ছোটবেলায় আমরা যখন খাইতে পারতাম না, মা বাবা ফেলাই দিয়েছিল, খাওয়া শিখাইছে কি? এ কথা কর না কেন? মা কি সুন্দর ঠোঁটটা নাড়ায়া নাড়ায়া, মায়ের নরম জিহ্বা দিয়া, তুমি আমি বিস্কুট খাইতে পারতাম না, কত খাবার খাইতে পারতাম না, মা নিজে চেবাইয়া চেবাইয়া নরম কইরা ওই খাবার তোমার আমার মুখে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই যুবক, আমি তো নিজের চোখে দেখেছি, আমার স্ত্রী যদি কিছু খায়, মেয়েটা বলে মা আমিও খাবো, তখন বলে ওখান থেকে দেবো, বলে না আমি তোমার মুখ থেকে খাবো। এই ভালোবাসা কে দিয়েছে? জোরে বলেন কে দিয়েছে? আজকে তুমি মারে ভুলে যাও, বাবারে ভুলে যাও, তোর কলিজা কি কাঁপবে না? যারা মা বাবাকে বাড়ি থেকে তাড়ায় দিয়েছে, বৃদ্ধাশ্রমে পাঠায় দিয়েছে, ও মা বাবাকে পাঠায় দেয় নাই, নিজের কপাল থেকে জান্নাতটাকে বের করে দিয়েছে, কথা বলে ঠিক কিনা? ওরা কফা আলালা যুবক। আমার যুবক ভাইরা রে, অনেক কথা বলতে মনে চায়, সময় তো আমার অত হবে না, এই জন্য আমি আর বলতে পারতেছি না। এতটুকু শুধু বলবো, মনে করবা না এই দিন শেষ, তোমার ভাগ্যেও একদিন আসবে, তুমিও বাবা হইছো, তুমি একদিন শ্বশুর হইবা, তুমি একদিন বৃদ্ধ বয়সে উপনীত হইবা, একদিন তোমারও সময় আসবে, মা বাবার সাথে যা আচরণ করতেছো ওয়েট এন্ড সি, অপেক্ষা করো, সময় মতো তোমার ভাগ্যে ওইটা আসবেই। তুমি যদি পিতা মাতার সাথে ভালো আচরণ করো, তোমার ভাগ্যে ভালো আচরণ করবে। একটা শিক্ষিত পরিবারের ছোট্ট একটা গল্প বলি, গল্প না 2-1 মিনিটে বলতেছি। বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, এগুলো ঘটনা তো আপনারা রহরহ জানেন, কিন্তু ওই বাড়িতেই বাবা থাকতো, ছোট্ট একটা কুটির ঘর, তারা থাকতো দামি বিল্ডিং। তো বাবার জন্য ভাঙা প্লেটে কিছু খাবার, বাড়িতে অনেক দামি দামি রান্না বান্না হয়েছে, কিন্তু সামান্য মানুষের এটে খাবার, যে এটে খাওয়া বোঝেন তো, মাছ খাইছে অর্ধেক রেখেছে, গোস্তের এক মুড়ে কামড় দিয়েছে, আর এক মুড়ে রেখে দিয়েছে, এগুলো এটে কিছু খাবার, পরে থাকা তলে থাকে কিছু পোলা খাবার, এগুলো প্লেটে দিয়া তার ছোট্ট 8-10 বছরের বাচ্চাকে বলতেছে তোমার দাদুকে দিয়ে আস। ছেলেটা 8-10 বছর বয়স, ক্লাস 3-তে পড়াশোনা করে, কথা বোঝে না?
ও তো কিছু জ্ঞান অর্জন হয়েছে, হয় নাই? ছোট্ট বাচ্চা, এখনকার ছেলে পেলে তো সব বাচ্চা কাচ্চা কম্পিউটার, কথা বলে না, ওদের মাথা তো কত জিবি আমি বলে শেষ করতে পারবো, এত মাথাতে জ্ঞান ছোট ছোট বাচ্চাদের, কথা বলে ঠিক কি না? খুব চালু, বাপ রে বাপ, এখনকার সন্তানের যে চালা, এগুলো ডিজিটাল, কথা কন না, হ্যাঁ এগুলো ডিজিটাল মাল বাবা, একেবারে সেজারের, বোঝেননি? একেবারে দুনিয়ার টাইম হওয়ার আগে আসছে, কথা কন না কে আপনারা? রাগ করতেছেন ভাই? হ্যাঁ, আগেকার মা বোনেরা তো বাড়িতে কষ্ট করে সন্তান জন্ম দেওয়ার চেষ্টা করেছে, এখনকার মা বোনেরা খালি টাইম দিয়েছে ডাক্তার 22 তারিখ, যখনই 24 তারিখ হয় ডাক্তারের কাছে দৌড়, ভাই টাইম তো, ডাক্তার করছে নরমাল হবি না। আর আপনার স্ত্রী যে পেটের অবস্থা, রিস্ক না নেওয়াই ভালো ভাই, আর সে যখন কেটেই দিই, কথা কন না কেন? এই হলো অবস্থা। ওই ব্যথা উঠবে কখন, ব্যথার যে কি যন্ত্রণা কি কষ্ট এখনকার মা বোনেরা বোঝে? আর যদি বোঝে ছোট বাচ্চাকে এত করে পিটায়, কথা কন না? হাই রে, অনেক মহিলা দেখি ভাই চলতে ফিরতে, আমি গ্রামে বসবাস করি, এখন শহরে থাকি, তো ওই বহু জায়গায় দেখছি মহিলা এমন কায়দায় সন্তানের পিটায়, ছোট বাচ্চা 3-4 বছর 5-6 বছর, সেই পিটান পিটায়। আমি তখন বললাম, বোন মনে কিছু নিও না, একটা কথা বলি, এই সন্তান কিভাবে দুনিয়াতে আসছে? কয় সিজার করে আসছে হুজুর। আমি কিছু ওই জন্য মায়া দয়া কম। কোথায় এই কথা কেন বললেন? আমি হ্যাঁ, আগেকার মা বোনেরা কষ্ট করে নরমাল ডেলিভারি হইতো, সন্তান দুনিয়াতে নিয়ে আসছে, সন্তানকে জন্ম দেওয়ার কি কষ্ট, কি যাতনা, কি ব্যথা তারা বুঝছে। আপনারা তো ইনজেকশন মাইরে কাটছে, আপনি টের পাচ্ছেন, কিছুই হচ্ছে না, কথা কন না? এখন একটু শিলের মধ্যে হালকা ব্যথা লাগে, এখন বোঝেন, কিন্তু তখন কিছুই বোঝেন। রাগ করতেছেন আপনারা? তাই বলে কি আমি এদের সেজারের বিপক্ষে ওয়াজ করতেছি তা না। যদি প্রয়োজন হয়, কোন গর্ভবতী মায়ের যদি বিশেষ কোন সমস্যা দেখা দেয়, সেটা আলাদা ব্যাপার, কথা কন না, সেটা আলাদা ব্যাপার, হতে পারে। কিন্তু বাপ রে বাপ, আগে মা বোনেরা প্রসাবের যাতনা উঠছে, ব্যথা উঠছে, স্বামীরে বলছে মসজিদে যাও, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, আর নিজে ঘরের ভিতরে বসে থেকে আল্লাহ আল্লাহ জিকির করছে, বিপদের দোয়া পড়ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কথাটা ঠিক কি না? দোয়া পড়ছে। আর এখনকার মা বোনেরা সামান্য যদি একটু ব্যথা হতে স্বামীকে ডাক দেয়, কয় সিএনজি আনো, হাসপাতালে ফোন করো, সিএনজি আনো, হাসপাতালে ফোন করো, কিডনিকে নিয়ে যাও, সেজার করো, আমাকে উদ্ধার করো। আছে না? রাগ করেন না, অবস্থা তাই। এই যে করোনা মহামারীর মধ্যে হাসপাতালগুলোতে মানুষ চিকিৎসা নিতে ভয় পাচ্ছে, 60% মহিলা নরমাল ডেলিভারি হয়েছে, আল্লাহু আকবার বলে। আর এই যে করোনা চলে গেল, এখন 80% মহিলার সিজার করা লাগে। তাহলে কি এলে রোগ থাকাই ভালো, ভয়ে হাসপাতালে যাবে না, বাড়িতে হয়ে যাবে, 15-20 হাজার টাকা করে বেঁচে যাবে একটা পরিবার থেকে, কথা কোন ঠিক কি না? এমনও যারা ওদের দামি হাসপাতালে নিয়ে যায় 30-40 হাজার টাকা চলে যায়। ওই 40 হাজার টাকা হলে সন্তানের কত খাবার হবে, কথা কন না? রাগ করেছেন মনে হয়? এগুলো বাস্তবতা বললাম। কি বললাম? কি বললাম বলেন? কি বললাম? সত্য না মিথ্যা? কথার মধ্যে যুক্তি আছে না নাই? খারাপ কিছু বলেছি? আমার যুবক ভাইরা রে, কথা বলতে গেলে অনেক বলা যায়, ওইভাবে তো আমার হাতের সময় না। আমি যে কথা বলতে চাই, পিতামাতার খেদমত করার দরকার আছে না না? এরপরে লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বলেন, হে আমার বৎস, ওই যে একটা গল্প বলতে চাইছিলাম ভুলে গেছেন। প্লেটে কি দিছে? খাবার দিয়েছে। ওই একটু খাবার নিয়ে সন্তানটা বলতেছে, বাবা এটা কারে দেবো? কয় তোমার দাদারে দিয়ে আসো, বয়স হয়ে গেছে, এই খাবার হলে হবে।
তখন বলতেছে বাবা আমরা তো অনেক দামি দামি খাবার খাইলাম, আমরা তো টেবিলে বসে খাবার খাইলাম, রোস্ট খাইলাম, ভুনা গোস্ত খাইলাম, এত কিছু ভালো ভালো খাইলাম, আর দাদার জন্য এগুলো কেন? তখন বলতেছে বুড়ো মানুষ, বয়স হয়ে গেছে, এগুলো খাওয়ার দরকার নেই, তুমি এই খাবার দিয়ে আসো, এত কথা কেন বলো? তখন ছেলেটা বলতেছে বাবা তাহলে আমি এই প্লেটটা যত্ন করে রাখবো, তুমি একদিন বুড়া হইবা, সেদিন তোমারও এত ভালো খাবারের প্রয়োজন হবে না, এরকম একটু খাবার দিলেই চলবে, আমি প্লেটটা রেখে দেব, আমি এই প্লেটে করে তোমারে যখন তুমি বয়স হয়ে যাবে তোমারে খাবার দেব। শিক্ষিত মানুষ বলা মাত্রই জ্ঞান ফিরে এসেছে, মুহূর্তের মধ্যে হৃদয়ের ভিতরে পরিবর্তন ঘটে যা বলতেছে ছেলেরে তুই 8 বছরের ছেলে আমাকে যে শিক্ষা দিলি, আমি তো আমার বিবেক দিয়ে ভাবলাম, এবং সন্তানকে বুকের সাথে জড়িয়ে বলতেছে আমি আমার বাবার সাথে যে আচরণ করতেছি এটা তো কোনো মতেই ঠিক হচ্ছে না। তখন সে বাবাকে কুড়ো ঘর থেকে নিয়ে এসে দামি বিল্ডিং এ উঠাইলো, স্ত্রী ডেকে বলে কি ব্যাপার, বাবারে আদর্শ, এই চুপ, যদি তুমি বেশি কথা বলো হয় এই বাড়িতে থাকবা না হয় চলে যাবা, আমার বাবাকে আমি আর কোনোদিন কষ্ট দেব না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সন্তানদের ভুল বুঝতে হবে। আজকে মা বাবারে গালি দাও, চোখ রাঙাও, ফায়সা কথায় একটু সম্পত্তির 19-20 হয়ে গেলে মা বাবার সাথে সম্পর্ক রাখো না, কথা বলো না, তোমার ভাগ্যে এগুলো জুটবে। পিতামাতা তোমার হক নষ্ট করেছে, তারা বুঝবে, কিয়ামতের মাঠে তারা জবাব দিবে, তুমি কেন তোমার জায়গা থেকে দায়িত্ব পালন করতেছো না? কথা কন না কেন? ছোট ভাইকে বেশি সম্পদ দিয়ে দিয়েছে, আল্লাহর দরবারে বাবা মা হিসাব দেবে, আপনার কি সমস্যা? কথা কন না কেন? কথা কন না কেন? অনেকে অভিযোগ দেয় হুজুর আমার মা বাবা যে আমাকে সম্পত্তি সঠিকভাবে বুঝে দেয়নি, ছোট ভাইকে বেশি দিয়েছে, আমি কি আমার মা বাবার সাথে সম্পর্ক রাখবো না ছিন্ন করবো? তার মানে সম্পত্তির জন্য শুধু মা বাবারে ভালোবাসো না, স্বার্থলোভী দুনিয়া। কথা কন না কেন? রাগ করেছেন আপনারা? স্বার্থপর হলে চলবে না। মা বাবা আমারে দেয় নাই, আমার হকটা নষ্ট করে ছোট ভাইকে দিয়েছে, ছোট বোনকে দিয়েছে, অন্য কাউকে দিয়েছে, এই ব্যাপারে কিয়ামতের মাঠে আমার মা বাবা জবাব দেবে, তাদেরকে দেওয়াই লাগবে, আপনার আমার কোনো দায় নেই। তারা ভুল, তাদেরকে আমরা একবার দুইবার ভুল সংশোধনের উদ্দেশ্যে বলতে পারি, এই যে হকটা নষ্ট করলেন আল্লাহর দরবারে কিন্তু জবাব দেওয়া হবে। পরকালকে ভয় করে আপনি ইনসাফ প্রতিষ্ঠিত করেন, আপনি উপদেশ চলে অথবা সুন্দর করে গোছায় দুই একটা কথা পরামর্শ অনুযায়ী বলতে পারেন, কিন্তু ধমকও দিতে পারবেন না, রাগান্বিত হতে পারবে। আর এই যে মুরব্বী, আমরা বুড়ো হয়ে গেছি, বয়স হয়ে গেছে, ছেলে মেয়ে সব তো আমি জন্ম দিছি নাকি অন্য কেউ? কথা কন না? আমার সব ছেলে মেয়ে না, তো আমার ছেলে যা পাবে, বড় ছেলে ছোট ছেলে 3টা ছেলে আছে, ওরা যা পাবে সমান। কথা কন না? এরপরে মেয়ে যারা আছে, ছেলে যা পাবে তার অর্ধেক পাবে। কথা কন না? মেয়ের যা চাই দেবে। এখন 10 শতকের জায়গায় 5 শতক দিয়া ওই হাত ধরে কান দিলে তো হবে। কত হাজি আছে হজে যাওয়ার আগে সম্পত্তি এমন ভাবে ভাগ বন্টন করে, শয়তানও দেখে হাসে। কথা কন না? এই লোক বলে হজে যাচ্ছে এরকম হক মেরে। কথা কন না? ওই হজ বাংলাদেশের বিমানবন্দর পার হবি না। কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। লুকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বলেন, হে আমার বৎস, তুমি যদি কোনো কিছু সরিষার দানার পরিমাণ করে থাকো, সেটা যদি শিলা গর্ভে থাকে, আকাশে থাকে কিংবা মাটির নিচে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওইটাও তোমার আমলনামায় হাজির করবেন। আল্লাহ হলেন সূক্ষ্মদর্শী, সর্ব বিষয়ে খবর রাখেন। বলেন আল্লাহু আকবার। ছেলেকে বলতেছে বাবা, বনে হোক জঙ্গলে হোক, দিনের আলোতে হোক রাতের আধারে হোক, গোপনে হোক প্রকাশ্যে হোক, তুমি যদি সরিষার দানার পরিমাণে ভালো কিছু করে থাকো, আল্লাহ পাক সেইটাও তোমার আমলনামায় হাজিরি করবে। আমার এত সাহস ছিল না, আমার ছোট ছেলের যে সাহস হয়েছে, কলম মাইরে নিয়ে আসছে। কথা কর না? যদি বাবার মতো বাবা হন, ছেলেরে বুঝাইতে হবে, খবরদার বাবা, স্কুলে তুমি পড়তে যাও, কলম চুরি করতে নয়। কথা কর না? এরকম দুষ্টুমি আর কোনোদিন করবা না, যেই বন্ধুর কলম নিয়ে আসছো তারে ফেরত দেবা। ঠিক আছে তো? এরপরে সন্তান যদি কারো গাছ থেকে আম চুরি করে নিয়ে আসে, বাবা খুশি হয়, সাবাস, আমি জীবনে কাঁঠাল গাছে উঠিনি আর আমার ছেলে আম গাছে ওঠে।
কথা কন না কেন? বাবা খুশি হয়ে যায়, ছেলেরে বাহবা দেয়। এমন বাবা হলে চলবে না। ছেলেরে বুঝায় বলতে হবে, তুমি রাজশাহীর ফজলি আম খেতে চাও, রংপুরের হাড়ি ভাঙ্গা খেতে চাও, আমরুপালি খেতে চাও, যত ধরনের আম খেতে চাও না কেন, খিসাপাতি যা পাতি আছে বাবা সব তোরে কিনে খাওয়াবো। তারপরে মানুষের গাছ থেকে কোনোদিন আম চুরি করবি না। আমি কোন চোরের বাবা হয়ে দুনিয়াতে বাঁচতে চাই না। ছোটবেলায় ওদের ছোট ছোট অন্যায়গুলোকে প্রশ্রয় দেয়া যাবে না। ছোট ছোট অপরাধগুলো সংশোধন করে দিয়ে সন্তানটাকে আদর্শ মানুষ বানাইতে হবে। কথা বলে ঠিক কিনা? মানুষের মুরগি চুরি করে, হাঁস চুরি করে, আপনি কিছুই বলেন। মানুষের পুকুরের মাছ চুরি করে মাইরা বাড়িতে নিয়ে আসে, আপনি কিছুই বলেন। আপনি বাবা না শয়তান? কথা কন না? ছেলেকে মানুষ বানাইতে চান না? এদেশের সুনাগরিক বানাইতে চান না নাকি ডাকাত বানাবেন? কথা কন। সন্তানদেরকে এভাবে বলতে হবে, বাবা তুমি গুনাহ করবা না, তুমি অপরাধ করবা না, ফাহিশা কথা বলবা না, গালিগালাজ করবা না। কথা কন। মানুষকে দেখা হলে সালাম দিবা, মানুষের সাথে ভালো আচরণ করবা। আর এমন কিছু হাইব্রিড বাবা বের হয়েছে, এ তুই তালুকদার বংশের ছেলে, কারো কাছ থেকে মার খাবো না, 2-4টা মারে মার্ডার করে তুই আসবো, যা দেখার আমি দেখ। মানে ছেলে বড় করবি না, বড় করবি কেডা আছে না? কার ছেলে? তুমি কোন বংশের ছেলে ভুলে গেছো? তুমি মার খায় বাড়িতে আসছো, মানে মার দিবা। কথা কন। এরকম বাবা আছে আপনাদের এলাকা? খবরদার এরকম উৎসাহ সন্তানকে দেবেন। সন্তানকে বলবেন, আমি আমার এমন একটা ছেলে চাই যার ব্যবহার হবে অমায়িক ব্যবহার, সবাই যেন বলে উমুকের একটা ছেলে আছে, বাপ রে বাপ, এত ভদ্র, এত নম্র, এত বিনয়ী। এই বয়সের ছেলে যে এত ভালো হয় আমার জানা ছিল না। আব্দুল সাত্তারের ছেলে এত সুন্দর। কথা মানুষ যেন এই কথা বলে। হ্যাঁ, সবার যেন দোয়া। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চেয়ারম্যান সাহেব অনেক সহযোগিতা করেছেন, প্রাণ ভরে তার জন্য দোয়া হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দুর্বাডাঙ্গা বাটবিলা।